বলিউডকে বলা হয় বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎপাদন কেন্দ্র। সিনেমা হিট করার জন্য যে সকল উপাদানের প্রয়োজন পড়ে, বলিউড তাতে স্বয়ংসম্পূর্ণ। প্রশ্ন হলো, তাহলে বলিউডের সিনেমাগুলো কেন ঠাঁই পায় না অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ক্যাটাগরিতে? সর্বশেষ ২০০১ সালে আমির অভিনীত ব্লকবাস্টার লাগান সিনেমাটি অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছিল। এই বিষয়টি নিয়ে বেশ কয়েকবারই চায়ের কাপে ঝড় তুলেছেন সিনেমা বোদ্ধারা। এবার বিবিসি এশিয়ান নেটওয়ার্কে দেয়া সাক্ষাৎকারে এটি নিয়ে মন্তব্য করেছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সাক্ষাৎকারে আমির বলেন, অস্কারে মনোনয়ন পাওয়া বেশ চ্যালেঞ্জিং। ৮০টি দেশের সাথে প্রতিযোগিতায় নামতে হয় সিনেমা নিয়ে, যার মধ্যে অন্যতম ইরান, জার্মানি, ফ্রান্স ইত্যাদি। বৈশ্বিকভাবে চরম প্রতিদ্বন্দ্বিতার কারণেই দীর্ঘ সময় ধরে ভারতীয় সিনেমা এই ক্যাটাগরিতে জায়গা করে নিতে পারছে না বলে তার ধারণা। এই বিষয়টি নিয়ে একমত নন বলিউড বাদশাহ শাহরুখ খান। তিনি বলেন, শিল্প ও ব্যবসা দুটি বিষয় মাথায় রেখে লাগান সিনেমা সুনিপুণভাবে নির্মাণ করা হয়েছে। বিশ্ববাসীর চাহিদা অনুযায়ী সিনেমা তৈরির রীতি বলিউডে চালু করতে হবে এবং বলিউডের সিনেমায় গান ও ২.৫ ঘন্টার রান টাইমের যে প্রথাগত রীতি রয়েছে সেটি থেকে সরে আসতে হবে বলে তিনি মতামত প্রকাশ করেন। ভারতীয় সিনেমার ইতিহাসে মাত্র ৩টি সিনেমা অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ক্যাটাগরিতে মনোনয়ন লাভ করেছে। অন্যদিকে RRR বেস্ট অরিজিনাল গান এবং দ্য এলিফ্যান্ট হুইসপারার্স বেস্ট ডকুমেন্টারি শর্টের খেতাব জিতেছে। রোজা চৌধুরী, সময় সংবাদ।